আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে চলে এসেছি। আলুর চপ। আলু সিদ্ধ ছাড়াই কিভাবে চপ খুব সহজেই বানানো যায়, চলুন তাহলে দেখে আসি। দেখুন, এখানে কিন্তু আমি একদম আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলুটা কেটে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলুর মধ্যে যেন পানি না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। এখানে একটা আমি আর বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। এজন্য আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এমন হবে। এখানে একটা আমি কড়াই আগেই বসিয়ে দিয়েছি। এখন আমি বেসনের মধ্যে আলুটা চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, হাই হিটে দিতে যাবে না, তাহলে কিন্তু চপটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আলুটা ভিতরে কাঁচাই থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচেই ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে আলুর চপটা। এরকম করে যদি আপনারাও বানান, সময়ও বেঁচে যাবে আর খেতেও অনেক টেস্টি হয়। রমজান মাসে আমরা তো হাতে সময় পাই না বেশি, এজন্য এরকম করে যদি খুব সহজেই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো আপনারাই। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেকটা সময় বেঁচে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এটাও আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। অল্প সময়ে এইরকম করে যদি আলুর চপ আপনারাও বাসায় ট্রাই করেন, অনেকটা সময় কিন্তু আপনাদের বেঁচে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আল্লাহ হাফেজ।